হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শেখাবো রিস্ক ম্যানেজমেন্ট কী। রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, রিস্ক ম্যানেজমেন্টের ওপর 5টা টপিক নিয়ে আজকে আলোচনা করব। ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা নতুন ট্রেডার আছেন তারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা পুরাতন ট্রেডার আছে তারাও এখানে এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই এখানে লাইক কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। বেল বাটন বাজিয়ে রাখলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। সো ভিডিওগুলো দেখলে আশা করি 1% হলেও এখান থেকে কিছু শিখতে পারবেন। আর ট্রেডিংয়ে শেখার কোনো শেষ নাই, অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ করবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট আমার, অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন। সো ভিডিওটা লং করব না, এখন আমি আপনাকে বুঝিয়ে দেব কীভাবে আপনারা রিস্ক ম্যানেজমেন্ট করবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন সিগন্যাল দেওয়া হয় এবং সিগন্যাল থেকে প্রফিট করে দেওয়া হয়। এখানে কিন্তু আপনাদেরকে অনেক রকম অফার দেওয়া হয়েছে, অনেক ফ্রিতে অনেক সিগন্যাল দেওয়া হয়েছে, সিগন্যাল দিয়ে প্রফিট করানো হয়েছে এবং সেইটা দিয়ে আপনাদেরকে ভিআইপিতে জয়েন করার সুযোগ দেওয়া হয়েছে। এই রকম সুযোগ কিন্তু অন্য কোনো চ্যানেলে পাবেন না। সো অবশ্যই এখানে জয়েন করবেন এবং এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না আশা করি। সো আজকে আমি যে 5টা টপিকের ওপর আলোচনা করব, সেই 5টা টপিক হচ্ছে, এখানে এই যে 5টা টপিক হচ্ছে: ট্রেডিং প্ল্যান তৈরি করা, স্টপ লস সেট করা, ট্রেডিং রিস্ক কমানোর জন্য লেভারেজ কমানো এবং বিনিয়োগ ভাগ করে রাখা, ইমোশনাল কন্ট্রোল। এই 5টা জিনিস কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যদি এই 5টা জিনিস আপনারা কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু এখানে অনেক রিস্কে পড়ে যাবেন এবং অনেক অনেক ডলার এখানে লসের সম্মুখীন হবে। সো এই 5টা বিষয় নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই এই 5টা বিষয় আপনারা ফলো করবেন। ফার্স্ট টাইম আমি আলোচনা করব ট্রেডিং প্ল্যান কি। অবশ্যই ট্রেডিং করতে গেলে আপনাকে প্ল্যান করতে হবে, কত ডলার দিয়ে ট্রেড করবেন, কততে এন্ট্রি নেবেন, কততে সেল করবেন। অবশ্যই একটা একটা সিগন্যাল আসার পরে আপনাকে অবশ্যই প্ল্যান করতে হবে যে সিগন্যাল দিল আর আপনি এন্ট্রি নিলেন, আপনি কয়েনগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন যে আসলে এই কয়েনটা নিয়ে আপনি এন্ট্রি নেওয়া উচিত হবে কি না, কীভাবে এন্ট্রি নেবেন, কখন কততে সেল দিবেন। অবশ্যই এগুলো নিয়ে মানে কত পার্সেন্ট আগে সেল দিবেন, কত পার্সেন্ট পরে সেল দিবেন, এগুলো নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং আপনাকে প্ল্যান করতে হবে। ট্রেডিং প্ল্যান না থাকলে আপনি ট্রেডিং করে সহজে আগাতে পারবেন না। অবশ্যই আপনাকে ট্রেডিং করতে হলে ট্রেডিং প্ল্যান করতে হবে আগে, আপনি কত ডলার দিয়ে শুরু করতে চান। অবশ্যই এই ট্রেডিং প্ল্যান যদি না থাকে আপনি কিন্তু সফল হতে পারবেন না। এখানে যে 2 নাম্বার বিষয়টা আছে স্টপ লস সেট করা। অবশ্যই ট্রেডিংয়ের সময় স্টপ লস সেট করতে হবে, কারণ আমি এর আগেও একটা ভিডিওতে স্টপ লস এবং ওসিও নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে ইউজ করবেন। স্টপ লস যদি ইউজ না করেন তাহলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন এখানে হবেন। আপনি যে ডলার দিয়ে এন্ট্রি নেবেন, যদি স্টপ লস ইউজ না করেন, এতে যদি ডলারটা অনেক ডাউনে চলে যায় তাহলে কিন্তু অনেক রিস্কের সম্মুখীন হবে। সো ট্রেডিং করার ক্ষেত্রে কিন্তু স্টপ লস অতি গুরুত্বপূর্ণ। যদি একটা কয়েনে এন্ট্রি নিলে যদি স্টপ লস আপনি ইউজ না করেন, এই স্টপ লস অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। যদি স্টপ লস ইউজ না করেন তাহলে কিন্তু দেখা গেল আপনি $1.91 এখানে এন্ট্রি নিছেন, কিন্তু হঠাৎ একটা ব্যাড আপডেটের কারণে মার্কেটটা নিচের দিকে চলে গেল, তাহলে কিন্তু এখানে কিন্তু হিউজ একটা লস আপনি খেয়ে গেলেন। এই জন্য আপনাকে অবশ্যই ট্রেড করার ক্ষেত্রে স্টপ লস ইউজ করা গুরুত্বপূর্ণ। স্টপ লস ইউজ না করলে আপনি কিন্তু এখানে প্রফিটও করতে পারবেন না এবং সবসময় লসের সম্মুখীন হবেন। সো অবশ্যই আপনি স্টপ লস ইউজ করবেন। এখানে 3 নাম্বারে যে বিষয়টা হচ্ছে ট্রেডিং রিস্ক কমানোর জন্য লেভারেজ কমানো। এখানে ট্রেডিং রিস্ক আপনাকে, এখানে যারা নতুন আছেন অনেকেই ফিউচার ট্রেড করেন, ফিউচার ট্রেডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেডিং লেভারেজ কমাতে হবে। এখানে দেখা যায় যারা নতুন আছেন, নতুন এখানে ট্রেডিংয়ে জয়েন করেই কী করেন, আপনারা 50x লেভারেজ ইউজ করেন, 50x 60x লেভারেজ ইউজ করেন। এতে কিন্তু আপনার ফান্ডটা এখানে জিরো হওয়ার সম্ভাবনা 100% থেকে যায়। সো নতুন ট্রেড শুরু করার ক্ষেত্রে অবশ্যই 10x বা তার একটু বেশি ব্যবহার করতে পারেন অথবা 20x ব্যবহার করতে পারেন। এর বেশি কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এর বেশি ব্যবহার করলে কি হবে, এর বেশি যদি আপনি ব্যবহার করতে চান দেখা যাবে যে আপনি যদি 50x লেভারেজ ব্যবহার করেন তাহলে একটু টোকেন ডাউন যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার লস 50x হয়ে যাবে। আর এখানে লাভের
অংশটাও বেশি এখানে। যদি 50x ব্যবহার করেন তাহলে কিন্তু লাভটা বেশি হচ্ছে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এখানে ট্রেডিংয়ে কিন্তু শুধু লাভ হয় না, লসও হয়। সো অবশ্যই লেভারেজটা আপনাকে ঠিক রেখে ট্রেডিং করতে হবে। লেভারেজ কম রেখে ট্রেডিং করবেন তাহলে কিন্তু এখান থেকে প্রফিটগুলো বের করতে পারবেন। আর যদি লেভারেজ বেশি রাখেন, যদি লোভ থাকে, লোভ করলে কিন্তু এখানে আপনি ট্রেডিং করতে পারবেন না। এখানে 4 নাম্বার যে বিষয়টা হলো বিনিয়োগ আপনাকে ভাগ করতে হবে। যদি বিনিয়োগ আপনি ভাগ না করেন তাহলে কিন্তু এখানে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা থেকেই যায়। যদি বিনিয়োগ যদি একটা টোকেনে যদি ইনভেস্ট করেন, একটা টোকেনে ইনভেস্ট করলে দেখা যাবে কি ওই টোকেনটা হিউজ পরিমাণ একটা দাম গেল। আপনি $5000 দিয়ে একটা টোকেন বাই করলেন, যে শুধু একটা টোকেনই বাই করলেন, তাহলে আপনার কি হবে? তাহলে হবে কি, যদি আপনি $3000 দিয়ে একটা ইথিরিয়াম বাই করলেন, এই ইথিরিয়াম যদি $2000 চলে যায় তাহলে কিন্তু আপনার এখান থেকে $1000 নাই। গত বছর যে একটা দুর্ঘটনা ঘটছে সেটা হলো লুনা। লুনা কিন্তু $120 $117 ছিল। সেইটা কিন্তু একদিনের মধ্যে কত চলে এসেছে, একবারে 0 মানে ভ্যালু নাই বললেই চলে, 0.0001 চলে এসেছিল। তার মানে কি বোঝা যাচ্ছে, এখানে কিন্তু $117 পার টোকেনে নাই। সো একটা টোকেনে কখনো ইনভেস্ট করা যাবে না। ভালো ভালো যে টোকেনগুলো আছে প্রত্যেকটা টোকেনে কিছু কিছু ডলার ইনভেস্ট করবেন, $100 $150 করে ইনভেস্ট করবেন, যেন একটাতেও লস খেলে আরেকটাতে আপনি যেন প্রফিটটা তুলে নিতে পারেন। একটা যদি লং টাইমের জন্য ডাউন যায়, অন্যটা থেকে কিন্তু আপনি প্রফিট তুলে নিতে পারতেছেন, আর ওইটা লং টাইমের জন্য হোল্ড করলেন। এইভাবে কিন্তু আপনাকে মূলত বিনিয়োগ করতে হবে, ট্রেডিং করতে হবে, তাহলেই কিন্তু এখান থেকে প্রফিট বের করতে পারবেন। 5 নাম্বার যে বিষয়টা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইমোশন কন্ট্রোল। ট্রেডিং করতে হলে আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে। যদি আপনার ইমোশন কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন না। 100% আমি বলতেছি, এখান থেকে ইমোশন কন্ট্রোল না করলে আপনি প্রফিট করতে পারবেন না। যেমন একটা সিগন্যাল দেওয়া হলো, এখানে এরকম একটা সিগন্যাল দেওয়া হলো, আপনি এন্ট্রি নিলেন। এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখা গেল কি 5-10 মিনিট পরেই দেখা গেল এখানে আপনার 5-10% ডাউনে চলে গেল। তাহলে যদি ইমোশন যদি কন্ট্রোল না করতে পারেন, দেখা গেল আপনি সেল করে দিলেন। আবার দেখা গেল এন্ট্রি নিছেন, এখানে এন্ট্রি নিছেন, এখানে টেক প্রফিট অনে চলে আসার সাথে সাথে আপনি সেল করে দিলেন। তাহলে কিন্তু আপনার এখানে প্রফিটও কিন্তু কম হলো। যদি আপনি এখানে যদি ওয়েট করতেন তাহলে কিন্তু 2 বা 3-তেও চলে যাইতো। এইভাবে কিন্তু আপনার লাভটা বেশি হইতো। সো আপনি যদি প্রফিট করতে চান অবশ্যই ইমোশনটা কন্ট্রোল করতে হবে। যদি ইমোশন কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ট্রেডিং না। আর অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হবেন। দেখেন এখানে কিন্তু আমাদের ভিআইপি গ্রুপ থেকে এখানে কিন্তু পেমেন্ট প্রুফ শেয়ার করা হচ্ছে। এখানে যদি ট্রেডিং আমাদের সাথে কিন্তু জয়েন করেন, 100% এখান থেকে ট্রেডিং করে আর্নিং করতে পারবেন। সো কেউ মিস করবেন না, প্রত্যেকেই ভিআইপিতে জয়েন করবেন। যেহেতু ভিআইপির ফিটা এখন আমাদের কম আছে, যখন আমাদের ভিআইপি ফিটা আমরা বেশি করব তখন কিন্তু অনেকেরই জয়েন করতে সমস্যা হবে। সো আমরা যেভাবে এখন এই দেখেন এখানে কিন্তু আমরা এসএমএসে বলছি যে যাদের $80 থেকে $100 আছে তাদের কিন্তু আমরা প্রফিট করিয়ে দিব আগে, তারপর কিন্তু ভিআইপিতে আপনারা জয়েন হবেন। এই রকম সুযোগ কিন্তু কোনো চ্যানেল দিবে না। সো অবশ্যই এইভাবে ট্রেডিং করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আর রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করবেন। রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলে আপনার কিন্তু এখান থেকে 100% আর্নিং হবে। এখানে কিন্তু $150 থেকে $2000 করতে পারবেন। আর যদি রিস্ক ম্যানেজমেন্ট না করেন তাহলে $150 থেকে 0 হয়ে যাবে। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।